সকল পরীক্ষাগুলোতে ক্যালকুলেটর ব্যবহার করা যায় না, সেগুলোতে যদি বর্গ আসে তাহলে আপনারা নর্মালি মনে করেন 31-এর বর্গ এসছে, আপনি তো নর্মালি গুণ করবেন 31 গুণন 31 এভাবে করে গুণ করবেন। কিন্তু এইভাবে করে গুণ না করেও আপনি খুবই সহজে টেকনিক অ্যাপ্লাই করে কিন্তু 2 অঙ্কের বর্গগুলো করতে পারেন। সেটা কিরকম? মনে করেন আপনাকে 31-এর বর্গ করতে দিল, আপনি জাস্ট 3টা দাগ দিবেন ফার্স্টে, এরপরে প্রথমে এই 3-এর বর্গ এই জায়গাটাতে বসাবো আমরা, তারপরে 3 গুণন 1 গুণন 2 মাঝখানেরটাতে বসাবো এবং ডান পাশে 1-এর বর্গ বসাবো। এখন মানগুলো আমরা ডান পাশ থেকে পূরণ করা শুরু করব। 1-এর বর্গ করলে 1, এরপরে 3 গুণন 1 গুণন 2 মানে 3 দ্বিগুণে আসবে 6 এবং তার আগে আছে 3-এর উপর বর্গ মানে হচ্ছে 9, অর্থাৎ 31-এর বর্গ করলে 961। এই যে মিলে গেছে। জাস্ট সেম ভাবে আমরা যদি আরো একটা প্র্যাকটিস করি, আমাদের যদি থাকে এমন যে 63-এর বর্গ আমাকে যদি করতে বলে, তাহলে আমরা কি করব? আগের মতো আমরা 3টা ঘর নিয়ে নিব। 3টা ঘর নিয়ে নিলাম। প্রথম ঘরে বসবে 6-এর বর্গ, তারপরের ঘরে বসবে 6 গুণন 3 গুণন হচ্ছে আমাদের 2, এই যে 6 গুণন 3 গুণন 2 এবং লাস্টে আসবে হচ্ছে এই 3-এর বর্গ। কিন্তু আমাদের মনে রাখতে হবে আমরা মানগুলো বসাবো ডান পাশ থেকে। 3-এর বর্গ 9 বসালাম, তারপরে আসবে 3 6 18, 3 6 আসতেছে আমাদের হচ্ছে 18, 18 দ্বিগুণে হচ্ছে 36, 36-এর আমরা 6 বসাবো, হাতে থাকবে হচ্ছে 3 আর 6-এর বর্গ হচ্ছে 36, 36 আর হাতের 3 মিলে হচ্ছে 39, অর্থাৎ 63-এর বর্গ করলে আমাদের আসবে 3969। এভাবে করে কিন্তু আপনি যে কোনো সংখ্যার বর্গ করে ফেলতে পারবেন।